কোনো ট্রাভেলস এজেন্সি ছাড়া কিলান আমি পাসপোর্ট বানাইলাম, কিতা কিতা লাগে এবং কিলান এপ্লাই করা লাগে তা আজকের ব্লগ ভিডিও সম্পূর্ণ তুলিয়া ধরুম। খান্দাত আসলো হটাইবারে রেস্টুরেন্ট, তা আমরা দুই ভাই গিয়া ঘুরিয়াই আর আমরা লগে স্কেমার হলতে কিতা কিতা করছে তা জানতুই পুরা ব্লগ ভিডিও দেখোকা। সো শুরু করা যাক আজকে ব্লগ ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ইটস মি সাব্বির ফ্রম দ্য সাব্বির ব্লগ। আই হোপ আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার পেজের 3 নম্বর ব্লগ ভিডিও আর কিতা নিয়ে তা আপনারা মূল অংশ দেখছেন। হঠাৎ করে রাত্রে আমার ভাই ছোট ভাই সাইদে খর যে পাসপোর্ট বানাইতো, তারে যে কোনো টেবেস বা এজেন্সিত লইয়া যাইতাম। তারপর আমি তারা কইতাম তুই 12 টেবেসও যাইতে এখানে, নিজের ভাষাতে একটা টেবেস থাকতে তুই অন্যখানে যাইতে এখানে। তো গাইজ আপনারা কইতে পারেন ভাষাতে আবার কি তার টেবেস, আসলে আমি নিজেও একটা টেবেস। কারণ লাগে আমি আমার নিজের পাসপোর্ট এবং আমার বন্ধু বান্ধব আরো 2-3টা আমি নিজে পাসপোর্ট বানাইয়া দিছি। দেন আমি আব্বু আম্মা আর তার আইডি কার্ড মিলাইয়া সবকিছু ঠিকঠাক করিয়া ই পাসপোর্ট ওয়েবসাইটে ঢুকিয়া সবকিছু ঠিকঠাক মতো সাবমিট করার পরে এবং ব্যাংকও অনলাইন পেমেন্ট করে দিছি। দেন আমি সব পিডিএফ কালেক্ট করার পরে সকালে আমি আর সাইড বারোই গেলাম, আলমপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আফটার দ্যাট বন্ধুর নামিয়া কিং ব্রিজ দেখি ফ্রি আছে সকাল টাইম, তো রিস্কা না লইয়া আটি গেলাম আর কিছু ক্লিপ লইলাম সার্কিট হাউস আর কিং ব্রিজের আর কিছু ইতিহাস তুলিয়া ধরলাম। তো আপনারা দেখো কিলান হয়েছে। এটি সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ, তাই ভাবে যাকে কিং ব্রিজ বলা হয়। 1933 সালে নির্মাণ শুরু হয় এবং 1936 সালে উদ্বোধন হয়। নামকরণ করা হয় তৎকালীন আসামের গভর্নর স্যার মাইকেল কিয়েন এর নামে। 1150 ফুট দীর্ঘ এই সেতু সুরমা নদীর দুই পাড়কে যুক্ত করেছে এবং এক সময় গেটওয়ে টু সিলেট নামে পরিচিত ছিল। 1970 সালে মুক্তিযুদ্ধে এটি ক্ষতিগ্রস্ত হলে 1977 সালে পুনর্নির্মাণ করা হয়। আজ এটি শুধু সেতু নয়, সিলেটের গর্ব আর ইতিহাসের অংশ। দেন আমরা ব্রিজ পার হইয়া রিক্সা লইয়া দিও ভাই আইলাম আলমপুর। আলমপুর আইয়া তারে লাইনত ইয়া আমি গেলাম, যেগুলা পিডিএফ আসিল সব ডকুমেন্ট এক এক করিয়া রেডি করিয়া আইয়া তারা তো দিলাম। তারপরে কিছু সময় 1 ঘন্টা হে লাইনত থাকার পরে সব কিছু দেওয়া বাদে উফরেও হে ফিঙ্গার দেওয়া দিয়েছে। তো হঠাৎ আমার ফোন দেওয়া হয় তার আইডি কার্ড আমার রয়েছে। তারপর তার আইডি কার্ডটা নিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওয়েটিং করলাম যে তার কোন সময় শেষ হইব। ওয়েটিং করলাম আর চিন্তা করলাম আমরা যে বেলা পাসপোর্ট বানাইছিলাম 2021 সালে, তখন যে ক্রাউড আসলো, ফজর বাদে নামাজ পড়িয়া 6টার সময় আইসলাম আর গেছিলাম রাত 9টার সময়, কি অবস্থা হয়েছিল হইয়া লাভ নাই। আর এখন তো মাত্র 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সবকিছু কাভার হয়েছে। আফটার দ্যাট হে বারোই আইছে, হে যে খুশি যে তার ফিঙ্গার দেওয়া সাকসেস হয়েছে, তার এখন পাসপোর্ট হয়ে যাব, হয়ে যে খুশি হে বিদেশ যাইতো। তারপর আমরা সবকিছু রেডি করিয়া গুছাইয়া তারপর আমরা রওনা দিলাম যে খান্দাত আছে একটা কটাইবারে রেস্টুরেন্ট, আর আমরা সকাল 9টার সময় বাসলাম চা খালি খাইয়া। তো কই 12টা বাজি গেছে, কিছু একটা খাই ফেটে ভোক লাগছে। তারপর আর কোনো কথা না মাতিয়া আমরা গেলাম গিয়া কটাইবারে রেস্টুরেন্ট। আর কটাইবারে রেস্টুরেন্ট হইল গিয়া পাসপোর্ট অফিসের আগে যে পার্কিং আসলো ও জায়গা তুলে গিয়া নদীর খান্তা তুলে গিয়া তারা রেস্টুরেন্ট, তারা লোকেশনটা অস্থির জায়গা ধরছে যে সুরমা নদীর পাশে হইল গিয়া তারা রেস্টুরেন্ট। খুব সুন্দর লাগে, তারা পরিবেশ ভালো লাগে, তারা এখানে খুব সুন্দর জায়গা, যা ইয়া নিরিবিলি পরিবেশের সময় কাটাইতে পারবো, এনজয় করতে পারবো। বাচ্চাইন্তর লাগিয়ে আছে, বাচ্চাইন্তর খেলারও আর পড়াইলে মহিলা দিনটার লাগিয়ে আছে নামাজের জায়গা, সুন্দরও লাগছে, খারাপ না, সবকিছু ঠিক আছে। তো এখানে গিয়া পরিবেশ ও ফ্যামিলি লইয়া আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। আর আমার ভাই আমার ভিডিও করিয়া দেয় আর সাইডে ভাই আমি চুপ করে দিয়া বইয়া দেখলাম যে কিলা লাগে, সুন্দর লাগের জায়গা, খুব ভালো লাগছে, গেছি কেন আমার মন ভালো হয়ে গেছে। তারপর আমি অর্ডার করলাম, অর্ডার করার পরে তার মনোমুগ্ধকর দৃশ্য কিছু ফুটেজ নিলাম। দেন আমি কিছু ছবি তোলার পরে আমরা 20 মিনিট পর আমরা অর্ডার দেওয়া খানি আসছে। আর আজকে খানি অর্ডার দিছিলাম হইলে গিয়া গ্রিল চিকেন আর রাইস মিট আর চিটে ভেজিটেবল, বাট তারা খানিটা অতটা ভালো লাগছে না, আমরা দুইগুলাই অর্ডার দিছি। তো আমি হালকা খাইছি, তারপর আমি আর খাইছি না, পার্সেল লই লিছি আর হে পেট ভরিয়া তার খাইছে সব, তার পেট বুক লাইন দিছি, কিন্তু আমার ভালো লাগছে না। রাইসটা যেমন লাগছিল গিয়ে বিরান বাতুলা খান ওরকম, তার খানিটা আরো উন্নত করতে হইব, নাইলে এরকম খালে জায়গা সুন্দর হইলে মানুষ আইব এমন কথা না। তো আমি হঠাইবার স্টুডিও অটাও সাজেশন করবো যে আপনারা খানির মান আরো বালা করুক, এরকম সুন্দর জায়গাত আমরা খানি বালা চাই, আমরা যাতে নেক্সট টাইম আবার আই। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দিও ভাই আজকে খুব টায়ার্ড। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, ফলো ফর মোর ভিডিও। আল্লাহ হাফিজ।